আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজ কিন্তু দারুণ মজার একটা সবজি দিয়ে ডাল রান্না। রান্নাটা যদিও খুবই সহজ, রুটি পরোটা কিংবা ভাত যা দিয়ে খান না কেন খাইতে কিন্তু দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 3 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে 2টা বড় সাইজের পেঁয়াজ ফালি করে রাখছি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। আমি হাইতে ভাজতেছি, একটু বাদামি বাদামি দাগ যাতে লাগে আর কি। আর এখানে 4 কোয়া রসুন কুচি করে রাখছি, ওটা পরে দিব। আর পেঁয়াজটাকে একটু হালকা বাদামি দাগ লাগাই নেব। আমি এখানে 1 কাপ মসুরের ডাল প্রায় ঘন্টা 2 ভিজা রাখছিলাম, এখন পানি থেকে ঝরাই নিছি। এটা এর সাথে দিয়ে পরে ভেজে নিতে হবে। জাস্ট পানিটা ঝরাই রাখলাম, পানি ঝরতে থাকুক, ততক্ষণ আমি পেঁয়াজটা ভেজে ফেলি। পেঁয়াজটা পাশের দিকে একটু হালকা বাদামি দাগ লাগা শুরু হলে এর মধ্যে আমি দিয়ে দিই এই 2 কোয়া রসুন কুচি করে রাখছি, কুচি মানে ফালি যেটাই হোক না কেন পাতলা করে কাটা। আর এইখানে 2টা এলাচি আমি একটু ভেঙে রাখছি, 2-3 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা। এগুলো দিয়ে সাথে একটু নাড়াচাড়া করে নেবো আধা মিনিট 1 মিনিটের মতো। এর মধ্যেই কিন্তু রসুনগুলো একটু বাদামি হয়ে যাবে, পেঁয়াজটাও আর একটু বাদামি হয়ে যাবে। এই মিনিট খানেক নাড়াচাড়া করেই পেঁয়াজটা হালকা একটু বাদামি বাদামি হয়ে গেছে, গরম মশলার গন্ধটা চলে আসে। এর মধ্যে এখন আমি ডালগুলোকে দিয়ে একটু ভেজে নিব এর সাথে। মিনিট 2 ভেজে ডালটার রংটা একটু বদলায় গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিই প্রায় 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিব, স্বাদ মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে এর সাথে একটু ভেজে নিব মিশাই। এই আধা মিনিটের মতো একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এই আধা মিনিটের মতো ভাজলাম, ভেজে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিই। আরও পানি লাগবে, শেষের দিকেও দেওয়া যাবে, প্রথম দিকে খুব বেশি দিয়ে লাভ নাই, মানে দরকার নাই। এর মধ্যে আমি দিচ্ছি মিষ্টি কুমড়া, পটল, আলু, গাজর, ফুলকপি আর টমেটো। টমেটোটা শেষে দিব, মিষ্টি কুমড়া আলুগুলো এর মধ্যে দিয়ে, গাজর দিয়ে, ফুলকপিটাও আমি শেষের দিকে দিব, নইলে গলে যাবে একদম। সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো একটু মিশাই দিই, আর একটু পানি দিয়ে দিই। এইটাকে এখন ঢেকে জাল দিব। ফুটে উঠলে জালটাকে কমায় মিডিয়ামে নিয়ে আসবো। তারপরেও আলুগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে জাল দিব, মাঝে মাঝে 2-4 বার তো নেড়ে দিতেই হবে। মিনিট 10-এর মধ্যে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হলে বাকিগুলো তো সিদ্ধ হবেই। আলুগুলো দেখেন একদম চাপ দিলেই ভেঙে ভেঙে যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো আর ফুলকপি আর 4-5টা কাঁচামরিচ। আর সামান্য একটু পানি দিব, চুলার ডাল একটু বাড়ায় দিই এখন। ডাল কিন্তু পরে পানি চুষে নিবে, যদিও টমেটো কিছুটা পানি ছাড়বে, রস ছাড়বে, যাই হোক। এখন এটাকে ঢেকে, আবার ফুটে উঠছে, এটাকে ঢেকে আবার মাঝারি থেকে একটু লো আছে জাল দিব, মাঝে 2-4 বার নেড়ে দিব। ফুলকপি আর টমেটো সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি সময় লাগবে না। 7-8 মিনিট জাল দিলাম, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। এখন এর উপরে কিছু ধনিয়া পাতার কুচি দিয়ে দিব। আর কেউ চাইলে স্বাদটাকে বাড়ানোর জন্য 1 চা চামচ ঘি দিয়ে দিতে পারেন, আমি একটু দিয়ে দিই, বেশ সাই সাই একটা ফ্লেভার আসবে। একটু মিশাই দেই, কোনো বাগার টাগারের দরকার নাই, ধনিয়া পাতা আর ঘিয়ের ফ্লেভারই যথেষ্ট। এখন চুলাটাকে বন্ধ করে দিই, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হলো আমার দারুণ মজার সবজি দিয়ে একটু ঘন করে ডাল রান্না। কী যে মজা, এটা খাইতে একবার বানালেই বুঝবেন। ভাত কিংবা রুটি পরোটার সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন, বাচ্চা বড় সবাই পছন্দ করবে। একদম সহজে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।